রাস্তায় বের করতে, আমি কোনো বিচার পাই না। আমাকে মারধর নির্যাতন করে বাইরে বের করা হয়েছে। সব কিনে ফটোগুলো কিনে নিয়ে আমার ছেলে পর্যন্ত দেওয়া হয়েছে। তখন আপনাদের টিভি আজকে এখানে কি এখন ছিলাম, আমি তো অনেকদিন থেকে তো বাইরে, তো তখন আপনাদের তো কোনো কিছু আমি তো কিছু দেখতে পাচ্ছি না যে কোনো বিচার, দেশে তো কোনো বিচারের মধ্যে তো কোনো ইয়ে হচ্ছে না। আচ্ছা, আপনার ঘটনা এবং ঠিকানা যদি একটু ঠিকানা এখানে আগ্রাবাদ, কে জানে না এখানে আগ্রাবাদ আরো মেরে খাওয়ার জন্য আমাকে হুমকির উপর হুমকি ধামকে অনবরত দিয়ে যাচ্ছে। যেখানে আপনি বলুয়া দিঘির পার যান, পেয়ার মোহাম্মদ গলিতে বলুয়া দিঘির পার, বলুয়া দিঘির পূর্ব পার পেয়ার মোহাম্মদ গলিতে আব্দুল মতিন খুনের কোনো বিচার নেই, তার স্ত্রী হচ্ছে আমি। কোথায় এটা পেয়ারা মোহাম্মদ গলি, পেয়ার মোহাম্মদ গলি বলি না, বলছি বলুয়া দিঘির পূর্ব পার পেয়ার মোহাম্মদ বড়ুয়ার দিঘির পূর্ব পার পেয়ার মোহাম্মদ গলি। আচ্ছা, বড়ুয়ার দিঘি এটা কোন জায়গা? পাহাড়তলি বড়ুয়ার দিঘির কথা বলছেন? ভাতকলি বলি নাই আমি, এই কোরবানীগঞ্জ, কুরবানীগঞ্জ মানে যেটা খাতুনগঞ্জ ওখানে ওখানে খাতুনগঞ্জ কুরবানীগঞ্জ। আচ্ছা ঠিক আছে, আমি চিনতে পারছি। আপনার নাম এবং অ্যাড্রেসটা ক্লিয়ার করে বলেন। আমার এই প্রতিবেদনটা আমি প্রশাসনের কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো ইনশাল্লাহ, কারণ আমাদের মানবাধিকার টিমের লোক আছে। আমি সেখানে আপনার মানবাধিকার টিম কেন বলতেছেন? আপনাদের চ্যানেলও, আপনাদের ঝিলিক চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলে ইয়ে করতে পারেন। আমি তো ইয়ে না, এর আগে আমি 24 নিউজ আসছিল, এটা তো কোনো ইয়ে হয়নি, সুরা হয়নি এটা কোনো। 24 নিউজ যখন আসছিল তখন যে 2024 সালে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ফারজানা বেগম। ফারজানা বেগম। ফারজানা বেগম, আসলে আপনাকে কোথায় পাওয়া যাবে প্রশাসন যদি আপনাকে খোঁজ করে? প্রশাসন আমাকে খোঁজ করে, আমাকে রাস্তায় বের করেছে, আমাকে রাস্তায় পাচ্ছেন না। আমি আগ্রাবাদে আপনার আলদিঘির ওখানে পার্কে থাকি, এভাবে তো আমাকে রাস্তায় বের করতে, আমি কোনো বিচার পাই না। আমাকে মারধর নির্যাতন করে বাইরে বের করা হয়েছে। আপনারা তো এগুলো বিচার শোনেন, বিচারের জন্য সাক্ষী এবং বাদীর দরকার। বিচারের জন্য সাক্ষীবাদী কি? একটা খুনের বিচার পর্যন্ত হয় না, সে টাকা খেতে সবকিছু ইয়ে করে রাখে, গোপন করে রাখে। আব্দুল মতিন খুন প্রবাসী খুন হয়েছেন, আমার স্বামী যেটা প্রবাসী খুন হয়েছেন, যেটা দিকে পূর্ব ভাই, এখনো খুনি পর্যন্ত ওখানে ওখানে আমি যে আগ্রাবাদ, আমি বাইরে বসে সময়টা পার করছি, আমি যে কষ্ট, আমার সন্তান পর্যন্ত নিভেলছে। আমার সন্তান কি খুন হওয়া ব্যক্তির একমাত্র সন্তান আমার আমার আমি কোন ইয়েতে আছি, আমি কি কান্না করে বলতে পারছি না, আমি ইয়ে হয়ে বসে বিচার না পেয়ে বিচার অপেক্ষায়। এভাবে তো প্রশাসন মানে সরকার ছেলেটা আমাকে বলে ক্রস ফাইট দেওয়া দরকার। প্রিয় দর্শক, বিচার পাই না, তাকে তো ক্রস ফাইট দেওয়া দরকার। এগুলো মানুষের হাতে আমি অপমানিত নির্যাতিত না হয়ে, আমাকে তো আমার স্বামী খুনের, ওরা যে আমাকে মেরে খাওয়ার জন্য, আমার স্বামী কি করে রেখেছেন আমাকে মানুষ মেরে খাওয়ার জন্য। আজকে আমার সন্তানটা গোষ্ঠী যেটা ফ্রিঙ্গি বাজার, আমার হচ্ছে থানা কোতোয়ালি, থানা পর্যন্ত বিক্রি হয়, থানা পর্যন্ত কোনো ইয়ে করে না, আদালত পর্যন্ত জানা, আদালত পর্যন্ত সব বিক্রি হয়ে গেছে। আমি কোথায় বিচার পাচ্ছি? আচ্ছা প্রিয় দর্শক, এবং আমি চট্টগ্রাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ফারজানা বেগম নামক এক মহিলা জাম্বুরা পার্কে এরকমের অভিযোগ করতেছে। যদি আপনাদের কারো চেনা জানা পরিচিতির ভিতর থাকে, উনি যদি প্রশাসনের দ্বারস্থ হয়ে থাকেন, আশা করি এই মহিলাটা, একজন মহিলা আসলে রাস্তায় থাকা বা এভাবে ব্যাগ নিয়ে থাকা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। এবং আমি উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি পারেন এই মহিলাকে অবশ্যই আপনারা আইনি সহায়তা এবং মানবিক সহায়তা যে যা পারেন দিবেন। ওনাকে পাওয়া গেছে জাম্বুরা পার্কে। প্রিয় দর্শক।